দেখো আজকে তোমাদের হচ্ছে আমি টেন্স পড়াবো, ঠিক আছে? টেন্স হচ্ছে ইংরেজি গ্রামারের হচ্ছে একদম মেরুদণ্ড, মানে যেটা মেরুদণ্ড ছাড়া আমরা চলতে পারি না, ঠিক টেন্স হলে হয় এরকম। টেন্স তুমি যদি ভালো করে পারো তাহলে হচ্ছে কি তুমি ইংরেজি গ্রামার খুব ভালো করে শিখতে পারো, ঠিক আছে? এবং এইটা ছাড়া কিন্তু ইংরেজি গ্রামার ভালো শেখা যায় না, ঠিক আছে? তাহলে আজকে আমরা কী শিখবো? টেন্স শিখবো, ঠিক আছে? টেন্স শব্দের অর্থ কি বলতে পারো? টেন্স শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। কি বললাম? ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল মানে কাজ সংগঠিত হওয়ার সময়, ঠিক আছে? ক্রিয়ার কাল। তাহলে এখন যদি আমরা টেন্সের সংজ্ঞা বলি তাহলে কি বলবো বলো তো সহজভাবে? যে কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। কি বলবো? কাজ সংঘটিত হওয়ার সময়কে কি বলবো? টেন্স বলে। তাহলে এখন সহজ করে একটা প্রশ্ন বলতে পারি আমি, যে টাইম মানে সময়, আবার টেন্স মানে ক্রিয়ার সময়, ঠিক আছে? তাহলে কিন্তু পার্থক্য কোন জায়গায়? এমনি সময় কাজ ঘটতে পারে নাও ঘটতে পারে, কিন্তু টেন্স হচ্ছে কি কাজ তোমাকে অবশ্যই ঘটতে পারে। কাজ সংগঠিত হলে সেটা হচ্ছে টেন্স হিসেবে আখ্যায়িত হবে। আর যদি তোমার কোনো কাজ না ঘটে, আমরা সিম্পল যেটা বলি 10টা বেজেছে 12টা বেজেছে, এটা হচ্ছে কি এমনি টাইম সময়, ঠিক আছে? এই সময়টা বা এই টেন্সটা, এই যে ক্রিয়ার যে কাল, এটা কয় প্রকার বলতে পারো? আমরা টেন্সকে 3 ভাগে ভাগ করবো, ঠিক আছে? টেন্সকে প্রথমত কি হবে? টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? যথা এক হচ্ছে প্রেজেন্ট টেন্স, এক হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। এর বাংলা অর্থ কি হবে তাহলে? প্রেজেন্ট টেন্সের বাংলা অর্থ হচ্ছে বর্তমান কাল, বর্তমান কাল। নাম্বার 2 হচ্ছে পাস্ট টেন্স। কি বললাম? পাস্ট টেন্স। এর বাংলা কি হবে? অতীতকাল। কি বললাম? অতীতকাল। তাহলে প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স মানে হচ্ছে কি অতীতকাল। আর 3 নম্বর হচ্ছে ফিউচার টেন্স। FUTURE, ফিউচার টেন্স। ফিউচার টেন্স ইংরেজি বাংলা অর্থ কি হবে? ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল, তাই তো? এখন কথা হচ্ছে এই 3 প্রকার টেন্সকে আবার এক এক প্রকারকে 4 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, আর ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তাহলে মোট কত হবে? 3 4 12 রকম টেন্স হবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে প্রথম দিকে শিখবো হচ্ছে কি প্রেজেন্ট টেন্সকে যে কবে ভাগ করা সেটা শিখবো, ঠিক আছে? প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের প্রকারভেদে যদি যায় তাহলে প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তাহলে আমরা যদি লিখি প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, যথা সে 4 ভাগ কি কি হবে বলো তো? প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। কি বললাম? প্রেজেন্ট ইনডিফিনাইট, PRESENT, প্রেজেন্ট ইনডিফিনাইট বানান দেখো, INDE, INDI, FIFNIT, নাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট। নাম্বার 2 হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, CONTI, কন্টি, NU তে নিউ, OUS, আস, কন্টিনিউয়াস, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। 3 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, PRFECT, প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে? 4 নম্বর হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, CONT, ঠিক আছে? তাহলে আমরা টেন্সকে এই প্রেজেন্টকে কবে ভাগ করলাম? 4 ভাগে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট